গুড ইভিনিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি। তো অনেক দিন হলো আমি ব্লগ ভিডিও ছাড়ছি না, শুধু মিনি ব্লগ ছাড়ছি। তাই ভাবছি যে আজকে একটু একটা ব্লগ ভিডিও ছাড়ি। তাই একদম আর্লি ইন দ্য মর্নিং উঠে আমি তোমাদের সাথে ভিডিও করা স্টার্ট করেছিলাম। তো আজকে সারাদিন আমি কি করেছি আমি আজকে তোমাদের সেটাই দেখাবো। তো সকালবেলা আজকে আমার একটু তাড়াতাড়ি উঠতে হয়েছিল, এক জায়গায় যাওয়ার ছিল। তোমরা ফার্স্ট ক্লিপিংয়ে দেখে বুঝেছোই আমি একটা ইনোগ্রেশন সেরেমনিতে গিয়েছিলাম। তো কোথায় গেছি কি গেছি এটা আমি আস্তে আস্তে তোমাদের বলবো, আর ভিডিওটা দেখতে থাকো, তোমরা তাহলে বুঝতে পারবে। এখানে আমি একদম সকালে উঠে রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ আজকে আমার ক্লাস ছিল। তো একবারে ক্লাসের জন্য রেডি হয়ে একেবারে ওখান থেকে আমি চলে যাব ওখানে ইনোগ্রেশন পার্টিতে। ইনোগ্রেশন ঠিক না, ওটা বললে ভুল হবে। তো ওখানে তোমার আমার এই ইউতে আমাদের এখানে জোরহাটের সেরেমনিটা ছিল। তো সেরেমনিটাতে আমাদের আশেপাশের যতগুলো ক্যান্ডিডেট ছিল বা টিচার্স ছিল সবাইকে ডাকা হয়েছিল, কারণ ওখানে যাওয়ার পরে আমাদের অ্যাফিলিয়েটেড করার জন্য যেটা রুল অ্যান্ড রেগুলেশন ছিল সেটা কমপ্লিট করা হয়েছে। তো দেখো সকাল সকাল বের হয়ে গেলাম আমি, আর আমাকে কেমন লাগছে একটু বলো কিন্তু। হ্যাঁ, আমি অনেক দিন পরে আজকে শাড়ি পরেছি, দ্যাটস ওয়াই। তো দেখো আমরা একটু একটু করে বের হয়ে গেছি। এখানে আমি ক্লাস করানোর পরে আমি আর আমার হাজব্যান্ড আর আমার মেয়ে চলে যাচ্ছি AU ইউনিভার্সিটিতে। AUটা মোস্ট প্রবেবলি আমাদের এখানে আসাম এগ্রিকালচার ইউনিভার্সিটি হয়। আমাদের সেরেমনিটা ওখানেই অ্যারেঞ্জ করা হয়েছে, তার জন্য আমাদের ওখানে যেতে হবে। আমাদের ঘরের থেকে অনেকটা দূর, তাই একটু জলদি জলদি বের হতে হয়েছিল আজকে। তাই ক্লাসটা আমি অল্পই করিয়েছিলাম, খুব একটা বেশি করাইনি। তো দেখো এখানে আমাদের সানডে বলে এখানে অনেক বাজার বসে, সবজি বাজার। তো আজকে বাজারেও প্রচণ্ড ভিড় ছিল, তার জন্য তোমরা দেখতে পারবে সাইডে অনেক সবজি নিয়ে বসেছে ভেন্ডাররা। ওরা গ্রামের থেকে আসে, গ্রামের থেকে এসে এখানে অনেক বাজার নিয়ে বসে আজকের দিনে। তাই এই জায়গাটাও সবসময় সানডেতে একদম অতিরিক্ত ভিড় থাকে, আর ট্রাফিক জ্যামও একদম চূড়ান্ত থাকে। আর দেখো আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম ওখানে বৃষ্টির অবস্থা, মেঘ একদম কালো হয়ে আসছে। তাও ভয় ভয়ে গেছি, আরও যেতে হবেই, কারণ স্কুটিতে গেলে একটা টেনশন থেকে যায় যে বৃষ্টি আসলে ভিজে যাব বা কোনোখানে ওয়েট করতে হবে এরকম। তাই আর কি ভয় নিয়ে মনে যাচ্ছিলাম, কিন্তু যেতে তো হবেই, ইনোগ্রেশন বলে কথা। তো এই রাস্তাটা হলো আমাদের সিভিলের রাস্তা। সিভিল বলতে এটা জোরহাট মেডিকেলের রাস্তাটা। এই রাস্তাটাও খুব সুন্দর হয়। আর এই যে রিসেন্ট আমাদের এখানে একটা ব্রিজ বানানো হয়েছে, দ্যাট মিন্স ফ্লাইওভার বানানো হয়েছে। এখানে দেখো একটু আমি আমাকে মিররের মধ্যে উঠিয়ে নিচ্ছিলাম। তোমাদের তো প্রুফ দিতে হবে যে আমি গেছিলাম, তাই ভাবছিলাম যে একটু প্রুফ দিয়ে দিই। এই দেখো আমি উড়ে উড়ে চুলটা একদম উড়িয়ে উড়িয়ে যাচ্ছি। তো আচ্ছা, জাস্ট জোকস অফ এ পার্ট। দেখো এখানে চলে আসলাম আমরা AUতে। হ্যাঁ, সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের থেকে কনভোকেশন ছিল, আর আমার ড্রয়িং স্কুলের জন্য আমি অ্যাফিলিয়েশন পেয়েছি সুরভারতীর থেকে। আর আজকে সুরভারতীতে গিয়ে আনএক্সপেক্টেড একটা কথা হয়ে গেছিলো। আমি ওখানে গিয়ে এক্সপেক্ট করিনি যে অরিজিৎ স্যারের সাথে দেখা হবে। তো ওখানে গিয়ে যখন অরিজিৎ স্যারকে দেখেছি সত্যি অনেক মনটা ভালো লেগেছে। প্রথমে ভাবিনি অরিজিৎ স্যার এসেছেন বলে, কিন্তু পরে যখন আস্তে আস্তে কনভোকেশনটা স্টার্ট হওয়া শুরু করলো তখন অরিজিৎ স্যার বের হয়েছে। দেখো এখানে আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে কনভোকেশনে এসে বসেছি। অনেক মানুষ হয়েছিল, সত্যি আজকে দিনটা ভীষণ ভালো লেগেছে। এখানে অনেক টিচার্সদের কি করা হয়েছে, তোমার শিক্ষক রত্ন দেওয়া হয়েছে, কিন্তু আমার নামটা আসেনি, কারণ মনে হয় আমি এইবার ফার্স্ট অ্যাফিলিয়েশনটা পেয়েছি, আমার এক্সাম এখনও দেওয়ানো হয়নি, দ্যাটস ওয়াই মনে হয় আমার নামটা আসেনি। ঠিক আমি বলতে পারবো না কারণটা। আমি ওখানে একা না, অনেক টিচার্সরা ছিল যারা এই রত্ন অ্যাওয়ার্ডটা পায়নি। তো কিছু রুলস অ্যান্ড রেগুলেশন অবশ্যই আছে, যার জন্য এই জিনিসটা হয়েছে, ওটার জন্য আমি কোনো কিছু মনে করিনি। তবে কিছু একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে, তার জন্য এই জিনিসটা হয়নি। আমি বলে
বলে দিলাম, কারণ তোমরা অনেক সময় জানতে চেষ্টা করতে পারো যে সব টিচার্সরা যদি পেয়েছে তো আপনি কেন পেলেন না। তো ওটার জন্য আমি তোমাদের কাছে কথাটা শেয়ার করলাম আর কি। তো আমি জাস্ট এবার নতুন অ্যাফিলিয়েশন পেয়েছি, দ্যাটস ওয়াই হয়তো বা এটার জন্য আমাকে এই সেটাতে করানো হয়নি সেরকমভাবে কিছু, রত্ন পুরস্কারটা দেওয়া হয়নি। যাই হোক, এইভাবে দেখো আমাদের কনভোকেশন সেরেমনিটা স্টার্ট হয়েছে। আর সত্যি অনেকটা ভালো লেগেছে। এখানে স্টুডেন্টসদের ডেকেও অনেক সুন্দর করে রেজাল্টের মেডেল দেওয়া হয়, যারা যারা ভালো রেজাল্ট করেছে বা গোল্ড মেডেলিস্ট যারা 5th ইয়ার 8th ইয়ার 10th ইয়ারের। তো এই জিনিসটা দেখে আমার সবচেয়ে ভালো লেগেছে, কারণ এতদিন যে আমি যেখানে যেখানে এক্সাম মানে আমার স্টুডেন্টরা যেখানে যেখানে এক্সাম দিয়েছে বা আমার থ্রো থেকেই দিয়েছে, কিন্তু আমি অন্য সেন্টার ছিল আমার, তো দ্যাটস ওয়াই মানে আমি কোনোখানে দেখিনি এরকম একটা কনভোকেশন কিছু পাততে। তো এইটা দেখে ভালো লাগলো যে স্টুডেন্টসদের টিচার্সদের এতটা সম্মান দেওয়া হয়, এটা সত্যি অনেকটা মানে কি বলবো, অনেকটা আন্তরিকতা, আর সত্যিই ভালো লেগেছে দেখে। আমি পাইনি ওটা কথা, এই দেখো অরিজিৎ স্যারকে আমরা এখানে সম্মান করা হচ্ছিল গামছা বা যেটাই হোক ওদের এটা পরিয়ে। তো অরিজিৎ স্যারকে ভাবিনি এত সামনের থেকে দেখবো, সত্যিই ভালো লেগেছে অরিজিৎ স্যারকে দেখে। তো এখানে অল্প অল্প করে সবার ভিডিওটাই আমি তোলার চেষ্টা করেছি। অনেকটা বেশি গরম ছিল, তার জন্য মানে আমি শরীরটাও আমার ভীষণ খারাপ ছিল, তার জন্য সম্পূর্ণ ভিডিও হয়তো বা উঠাতে পারিনি, কিন্তু যতটুকু উঠেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এখানে অরিজিৎ স্যারের কথা ভাষণ একটু দিচ্ছিল যে কী হিসাবে কীরকম কী ওগুলি আমাদের বলা হচ্ছিল। আর এখানে দেখো টিচার্সরা যারা বলেছিলাম একটু আগে যে শিক্ষক রত্ন অ্যাওয়ার্ডটা পেয়েছে, ওদের অনেক টিচার্সরা এসে এখান থেকে নিচ্ছিল অ্যাওয়ার্ডটা। তো এটা সত্যি অনেকটা ভালো লাগা একটা মুহূর্ত। আশা করছি নেক্সট টাইম আমিও এটা করব বলে। আর এখানে দেখো স্টুডেন্টসরা এসে অ্যাওয়ার্ড নিচ্ছিল যারা রেজাল্ট ভালো করেছে, বা ওদের আর একটা কম্পিটিশন হয় ট্যালেন্ট সার্চ কম্পিটিশন, ওই কম্পিটিশনের থ্রু থেকেও যারা ভালো রেজাল্ট করতে পেরেছে তাদের জন্য একটা মানে প্রাইজ বা মেডেল যেটা বলে ওটা দেওয়া হচ্ছিল। তো এখানে একটু একটু করে একদম এন্ডিংয়ে এসে পড়েছি। তো আমার ভিডিওগুলো তোমাদের কীরকম লাগে প্লিজ কাইন্ডলি আমাকে একটু জানিও। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তো একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, তোমাদের পাশে থাকাটা অনেকটা বেশি কাম্য করি। আর এরকম একটু একটু করতে করতে দেখো আমাদের অ্যাফিলিয়েশন বা কনভোকেশন সেরেমনি যেটা ছিল ওটা শেষ হয়ে গেছে, আর আমরাও সম্পূর্ণটা শেষ করে বাড়িতে চলে আসছিলাম। তবে আবার কালকে দেখা হচ্ছে, টাটা।